আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আবার ভালো নেই। তো আজকে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। আশা করি আপনার পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন কেচি নিচ্ছি হাতে, তো ঘর সকালে উঠে ঘর দুয়ার বসাইছি। আর কেচিটা নিচ্ছি কী কারণে, কারণ আমার কিছু শাক লাগাছিলাম, পুঁই শাক। তো শাকগুলো না কীরকম যেন ছিট নষ্ট হয়ে যেতেছে। তো ভাবলাম তুলে নেই, নষ্ট করার কী দরকার। তো এটা কাইটটা ফেলাইলে আর কি হয়তো আবার এই যে পুকুরি মানে এই ডাল ছাড়বে, তো হবে। এই দেখুন আমি ছিটি ছিট হয়ে গেছে, কেঁচি দিয়ে কাইটটা দিতে আসছি। কাটা শেষ হয়ে গেছে। তো আপনাদের মানে ভিডিও শুরুতেই বলছি যে ভালো আছে ভালো নেই। তো সেই কারণ মানে 2-3 দিন আগে হঠাৎ করে মানে এমন ব্যথা উঠছে যা বলার বাইরে। আর আমার এই ব্যথাটা কিন্তু অনেক দিন আগের, আর 2-3 বছর আগের ছিল। তো চিকিৎসা করছি, তো ভালো হয়েছে। তো এখন হঠাৎ করে আবার ব্যথাটা উঠে গেছে। তো এমন অবস্থা মানে দাঁড়াই হতে পারি না। তো অনেক কষ্ট হয়েছে। তো অনেক কী করে তো বোনেরা ধরে নিয়ে আর কি হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে আর কি ব্যথাটা ছুটে দিয়ে একটু ব্যথাটা কমাইছে। তো কমাইলো মানে ব্যথাটা কমেনি, একটু ব্যথা আছে। তো ডাক্তারের কাছে যাব, যে পরীক্ষা করবো যে কী সমস্যা না সমস্যা। তো আগে কিন্তু আমার সমস্যা আসলে একটু পিত্তথলির সমস্যা ছিল। তো এখন সেইটাই বাড়ছে নাকি, তো সেইটাই দেখতে হবে। তখন রান্নাবান্না করে যাই। তো এদিকে আমি শাক কাটছি, আর ছেলেকে শাক আনতে বলছিলাম, তো সেও শাক আনছে। এখন 2টা শাক হয়ে গেছে। তো পাটা শাকটা বাইসে ধুয়ে দেবো, আর ওই শাকটা রান্না করে ধুয়ে যাবো। হালকা পাতলা কিছু রান্না করবো। রান্না বান্না বসে দিচ্ছি, রান্না বসে দিয়ে চলে যাবো। তো মুসকানের আম্মু আর আমার বড় ভাগিনার সাথেই যাবো। আর জানেন তো আপনার ভাইয়া বাসা নাই। তো কিছু হলে কিন্তু খুবই ভয় পাওয়া যায়। আর ওরা সবাই আপনার ভাইয়া কিন্তু ভয় পেয়ে গেছে। তো এই দেখুন আকাশে দেখলাম না, ভয় পেয়ে বলতেছি, আমি বলতেছি আমি ডাক্তারে যাবো না, শুই দিয়ে আসছি। তো ব্যথাটা কমে গেছে, আপনাকে না যাইতে হবে, কারণ হঠাৎ কিছু হয়ে যায়। আমিও নেই, তোমার যদি কিছু হয়ে যায় তো বাচ্চাদের কী হবে, তুমি হেলা করুন, তুমি যাও। তো যাইতেছি, যাওয়ার পর তুমি বৃষ্টি, এত বৃষ্টি। তো বৃষ্টিটা কিন্তু কমছে, কিন্তু একটু বৃষ্টি কিন্তু আকাশ মেঘলার বাতাসও আছে। তো যাইতেছি, পরীক্ষা কিন্তু আগেই করে আসি। তো আজকে রিপোর্ট দেবে। তো সেই কারণে যাচ্ছি। তো আপনারা দোয়া করবেন এরকম যেন খারাপ কোনো যেন খবর যেন না হয়, ভালো। কারণ আমার বাচ্চার দ্বারা হয়তো কিছু হয়ে যায়। তো কিছু হলে কিছু হয় না, কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই সমস্যা। কারণ আমাদের ছোটোকালে মা মরছে, তো আমরা জানি যে কীভাবে যে কীভাবে যে একটা মা বাবা ছাড়া বাচ্চারা মানুষ হয়, তো আমরা জানি। তো আল্লাহ কাছে আমার যেন এরকম না হয়, কেউ যেন এরকম না, এরকম সময়টা না আসে। মরণ কাল একদিন পর মরণ সব আগে পাশে আসবে, কিন্তু এটা আসার তো একটা সময় আছে। তো এই যে আইসা পড়ছি, তো বৃষ্টি হইতেছে। আর এই জায়গাটা দেখে আমরা তো ভাবলাম যে একটু আপনার সাথে শেয়ার করি। তো এখন ঢাকা শহরে কিন্তু এরকম জায়গা দেখাই যায় না। তো একদম জঙ্গল, আবার কিন্তু একটু ভালো লাগতেছে। তো কিন্তু ভালো লাগতেছে, ঠান্ডা বাতাসও। এখন কিন্তু ডাক্তার কিন্তু আসে নাই। আর রিপোর্টও কিন্তু সব চলে আসছে। তো একটা রিপোর্ট, রক্ত পরীক্ষা, এই রিপোর্টটাই আসে নাই। সেই কারণে কিন্তু একটু দেরি হইতেছে। তো দেখতে দেখতে কিন্তু ডাক্তারও বলে চলে আসছে, আর আমার রিপোর্টটাও আসা বসে। তো এখন যাবো। প্রচুর ভিড়, কিন্তু আমাদের সিরিয়ালটা একটু আগেই ধরেছে, কারণ আমি 2 দিন আগেই আর কি পরীক্ষার করার পরে সিরিয়ালটা দেওয়া হয়েছে। ডাক্তার আসে, ডাক্তার দেখাইছি। তো আল্লাহর রহমতে ওরকম কোনো বড় ধরনের সমস্যা হয় নাই। তো আমার ছোটো বোন ওষুধ নিতে আসছে, তো ওরকম কোনো সমস্যা হয় না। ডাক্তার বলছেন আপনার আগের কোনো সমস্যা নেই, আগের সমস্যাটা ভালো হয়েছে। তো আপনার এখন মানে ইনফেকশন হয়েছে, আর গ্যাস জমে আছে। তো ঝাল ঝোল খাওয়া নিষেধ করে দিচ্ছে। তো আল্লাহর রহমত অনেক বড় ধরনের কিছু হয় নাই। তো আপনারা আমার যেন দোয়া করবেন, এরকম যেন কোনো সমস্যা না হয়। তো আমার ভিডিওটা আপনি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।